আফ্রিকার জঙ্গল থেকে আসা বেলাল, ইমানের কেমন পাওয়ার ছিল। ওই বেলাল দেখতে যদিও কালো, কিন্তু তার ভিতরে ছিল ইমানের নূর। ওই বেলাল আল্লাহর পয়গম্বরের কাছে আসিয়া ইসলামের ছায়াতলে, ইসলামের পতাকা তলে তিনি আশ্রয় নিয়েছেন। ওই বেলাল এত গরীব, ওই বেলাল উমাইয়ার বাড়িতে চাকরি করেন। একদিন উমাইয়া তাকায় তাকায় দেখে ওই বেলাল ঠোঁট লড়ায়া লড়ায়া কি যেন পড়তেছে। ডাক দেয়া বলে, রে বেলাল, তোমার জবান থেকে কি যেন আওয়াজ শোনা যায়, তুমি কি পড়তেছ? তোমার জবান থেকে কিসের আওয়াজ শোনা যায়? ওই বেলাল ডাক দেয়া বলে, ও উমাইয়া, আমি আহাদ আহাদ বলতেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করতেছি, আমি আমার আল্লাহর নামের জিকির করতেছি। ওই উমাইয়া ডাক দেয়া বলে, আল্লাহ আবার কে নাম? বলে, আমাকে যিনি বানাইছেন, তোমাকে যিনি বানাইছেন, আসমান যিনি বানাইছেন, জমিন যিনি বানাইছেন, তিনি হলেন আমার আপনার আল্লাহ। উমাইয়া ডাক দেয়া বলে, রে বেলাল, একবার এই কথাটা উচ্চারণ করেছো, দ্বিতীয়বার তুমি আর এই জবানে এই কথাটা উচ্চারণ করবা না। হযরত বেলালকে উমাইয়া বাধা দিলেন। উমাইয়া বলে, এতক্ষণ পর্যন্ত আমি আস্তে আস্তে বলেছি, এখন থেকে আমি আরো জোরে বলবো। এ মুসলমান, ইমানদারের ইমানের যদি বাধা দেওয়া হয়, নির্বেজাল ইমানওয়ালার ইমানটা আরো বৃদ্ধি হয়ে যায়। উমাইয়ার মেজাজটা বড় গরম। উমাইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার হাতে পায়ে রশি বাঁধিয়া, রশির একটা মাথা একটা ঘোড়ার সাথে বাঁধিয়া উত্তপ্ত গরম বালির ভিতরে ঘোড়া দৌড়ায়। ওই বেলাল দৌড়াইতেছে, বেলাল হাসরাইতেছে, বেলালকে কষ্ট দেয়। ওই বেলাল মালিকের দরবারে ডাক দেয়া বলে, রে দয়ার মালিক আল্লাহ, আল্লাহর পয়গম্বরের ছায়াতলে আশ্রয় নেওয়ার কারণে, আপনাকে আল্লাহ বলার কারণে, আপনাকে আল্লাহ বলার কারণে, আপনাকে আল্লাহ বলে স্বীকার করার কারণে উমাইয়া আমাকে এত কষ্ট দেয়। ও দয়ার মালিক আল্লাহ, উমাইয়া আমাকে যত কষ্ট দেয় আমি তাতে কোনো আফসোস নাই, তাতে আমার কোনো কষ্ট নাই। আমি বেলাল জাহান্নামের আগুনটা সহ্য করতে পারবো না। ও দয়ার মালিক আল্লাহ, আপনি আমার নামটাকে জাহান্নামের খাতা থেকে কাটিয়া দিয়ে। এ মুসলমান, বেলালের কান্নার আওয়াজ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়া রওনা করেছেন, ওই রাস্তা দিয়া যাইতেছেন। হঠাৎ করে তাকায়া দেখে বেলালের জবানের কান্নার আওয়াজ, বেলালের কান্নার আওয়াজ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ডাক দিয়া বলে, ও উমাইয়া, এই বেলালকে আর মারবি না, তোর ধর্মের একটা গোলাম আমার কাছে আছে, ওই গোলামটা যদি তুই নিয়ে যাস, তার বিনিময় হইলে বেলালকে ফিরাইয়া দেই। আর যদি তুই বিক্রি করে দিতে চাস, হযরত বেলালকে যদি তুই বিক্রি করে দিতে চাস, তাহলে তুই বিক্রি করে দিতে পারবি, আমার কাছে বিক্রি করে দেই। আল্লাহর পয়গম্বর খবর পাইয়া ডাক দিয়া বলে, রে আবু বকর, বেলালকে যদি তুমি ক্রয় করো, আমার একটা অংশ, আমার কিছু টাকা তুমি তোমার সাথে শরীক রাখিও। কারণ আবু বকর, তুমি বেলালকে কতটুকু চিনো আমি জানি না, আমি বেলালকে চিনি আবু বকর।
আমি যেই দিন মেরাজের রাত্রে গেলাম, আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম জান্নাতে আমাকে ভ্রমণ করাইছি। ওই জান্নাতের ভিতরে আমি জান্নাতের ভিতরে হাঁটার আওয়াজ পাইলাম। আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, ও জিব্রাইল, জান্নাতের ভিতরে হাঁটার আওয়াজ পাওয়া যায়, এই আওয়াজটা কার আওয়াজ? জিব্রাইল ডাক দেয়া বলে, ও পয়গম্বর, এটা হলো আপনার সেই আফ্রিকার জঙ্গল থেকে আসা বেলাল।